আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন স্যুপ অথবা মুরগির স্যুপ যেটাই বলেন সেটা আমি রান্না করে দেখাবো। ঘরোয়া পদ্ধতিতে রান্না করব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিলাম, এটা দেশি মুরগির মাংস 200 গ্রাম নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। তার আগে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি আদা বাটা হাফ চামচ দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়েছি সামান্য একটু, আর এখানে আমি গোলমরিচ, এলাচ, লবঙ্গ এটা হামানদিস্তায় গুঁড়ো করে নিব, আর এক টুকরা দারচিনি দিয়েছি, গুঁড়ো করে দিয়ে দিলাম। লবণ দিলাম হাফ চামচ, সামান্য একটু তেল দিব যাতে ফুটে আসলে পড়ে না যায়। এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব। পানিটা গরম হয়ে আসলে জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া অল্প পরিমাণে দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব যাতে এটা সেদ্ধ হয়ে আসে। আপনারা যদি চান তবে এটা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, তাতে সময়টা কম লাগবে, তবে এমন করে করলে এর টেস্টটা বেশি আসে। যারা আমার সঙ্গে ফেসবুক পেজে আছেন ফলো করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সামান্য পানি দিয়ে গুলিয়ে স্যুপের মধ্যে দিয়ে দিব। আস্তে আস্তে দিব যাতে জমাট বেঁধে না আসে, দিতে থাকতে হবে আর গুলাতে থাকতে হবে। এরপর আমি এখানে 1 চামচ সয়া সস দিব, এটা অপশনাল, না দিলে সমস্যা নেই। স্যুপটা ঘন হয়ে আসছে, নাড়তে থাকতে হবে। একটা ডিম নেব, ডিমটা ফেটিয়ে স্যুপের মধ্যে দিয়ে দিব এবং গুলাতে থাকবো। এটাও যাতে জমাট না বাঁধে সেদিকে খেয়াল রাখতে হবে। স্যুপটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি। সব শেষে আমি এখানে 1 টুকরা লেবু চিপে দিয়ে দিব, দিয়ে চুলাটা বন্ধ করে দিব, কারণ লেবু দেওয়ার পরে আর চুলা জ্বালানোর দরকার নেই, ফুটানোরও দরকার নেই, তাতে টেস্টটা নষ্ট হয়ে যায়। দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি বাটিতে তুলে নেব। এটা ছোট বাচ্চারা বড়রা সবাই খেতে খুব পছন্দ করে। আমি উঠিয়ে নিচ্ছি, গরম গরম এটা পরিবেশন করব। গরম গরম খেতেই অনেক টেস্টি। এর মধ্যে আমি আরো একটু লেবু দিয়ে দিব যাতে এর টেস্টটা বেশি আসে। এতে প্রচুর পরিমাণের ভিটামিন এবং প্রোটিন আছে। আপনারা বাসায় ট্রাই করবেন ঘরোয়া পদ্ধতিতে স্যুপ তৈরির এই রেসিপিটা। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।